হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7। আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। আজকে তোমাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি আমি। যারা যারা এনটি ইউজিসি নেট এবং সেটের জন্য প্রিপারেশন করছো এবং অনেকেই বলে থাকো না নেট বা সেট পাস করে কি হবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিক্রুটমেন্ট কখন হবে, কি হচ্ছে কখন হচ্ছে, এই পুরো বিষয়টা আমাদের কাছে ধোঁয়াশা থাকে। তো আজকের এই নোটিফিকেশনে তোমাদেরকে আমি দেখাবো যে পশ্চিমবাংলায় নেট এবং সেট পাস করে কলেজে শিক্ষকতা করার যে সুযোগ রয়েছে তার নোটিফিকেশন কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছো। পশ্চিমবঙ্গে বা ওয়েস্ট বেঙ্গলে কলেজে গভর্নমেন্ট কলেজগুলোতে সহকারী অধ্যাপক বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুট করার যে প্রসেস তার নোটিফিকেশন বেরিয়ে গেছে। সেটা আমরা দেখে নেব, যেটার মাধ্যম হবে কলেজ সার্ভিস কমিশন। চলো দেখে নেওয়া যাক কি বলছে। ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিশ বেরিয়েছে। কি বলছে? অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মানে বিভিন্ন কলেজগুলোতে, কি কলেজ, গভর্নমেন্ট এইডেড কলেজ যেগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেই সমস্ত ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট এইডেড কলেজগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুট হওয়ার জন্য তার যে নোটিফিকেশন সেটা তুমি বেরিয়ে গেছে। তো এই ভিডিওতে আমরা জানবো এই যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য রিক্রুটমেন্ট যে হচ্ছে সেটা কবে থেকে শুরু হচ্ছে, কতদিন অবধি রিক্রুটমেন্টটা মানে এই অ্যাপ্লিকেশনটা হবে, এর জন্য এলিজিবিলিটি কি রয়েছে, এর জন্য তোমাকে কি কি কোয়ালিফিকেশন দরকার। এবং অনেকের মধ্যে একটা ধারণা থাকে যে স্যার আমি তো নেট সেট কোয়ালিফাই করিনি, তাহলে কি আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য পরীক্ষায় বা ইন্টারভিউতে দিতে যেতে পারবো? আমি বলবো হ্যাঁ, অবশ্যই তুমি পারবে। যারা নেট বা সেট কোয়ালিফাইড নয় তারাও কিন্তু পারবে এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিক্রুটমেন্টের যে ইন্টারভিউ সেটায় বসতে। তবে তার জন্য কিছু নিয়ম রয়েছে, সেটাই আজকে ওয়ান বাই ওয়ান আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। সবার আগে আমরা জেনে নিই যে এই অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হচ্ছে কবে থেকে। 26/2/2026, মানে অলরেডি এটা স্টার্ট হয়ে গেছে। ফেব্রুয়ারি 26 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে। এবং লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট কবে? লাস্ট ডেট হচ্ছে 15/4/2026। তার মানে হচ্ছে তোমার 15/4/2026 কবে? 11টা 59, রাত 12টা অবধি তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তাহলে 26 তারিখ থেকে শুরু হয়ে গেছে। ওইদিকে এপ্রিল, মানে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দেন এপ্রিল, এপ্রিলের 15 তারিখ পর্যন্ত তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে 26শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, 15ই এপ্রিল রাত 12টা অবধি তুমি কি করতে পারবে? ফর্ম ফিল আপটা করতে পারবে। এবং ফর্ম ফিল আপটা কিসের মাধ্যমে হবে? অনলাইন অ্যাপ্লিকেশন হবে, অনলাইন। এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে হবে দেখে নাও, www.wbcsc.online.in, www.wbcsc মানে কলেজ সার্ভিস কমিশন অনলাইন.in, এই ওয়েবসাইটে যদি তোমরা যাও তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এবার চলে আসো এই পরীক্ষাটায় বা এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টে তোমাকে যেতে গেলে তোমার জন্য কি এলিজিবিলিটি দরকার সেটা আগে তোমাকে জেনে নিতে হবে। সবার আগে জেনে নাও, এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের জন্য কিন্তু কোনো পরীক্ষা, লেখা পরীক্ষা হয় না, তোমাকে শুধুমাত্র ইন্টারভিউ দিতে হবে। ঠিক আছে, এবার ইন্টারভিউতে বসার জন্য তোমার কিছু এলিজিবিলিটি দরকার। সবার আগে তুমি দেখে নাও যে কোয়ালিফিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ডিফারেন্ট সাবজেক্টের মধ্যে রয়েছে। সেটা কি? তোমাকে তোমার একাডেমিক রেকর্ড উইথ অ্যাটলিস্ট 55% মার্কস। একাডেমিক রেকর্ড বলতে মাস্টার ডিগ্রিতে তোমাকে মাস্টার ডিগ্রি লেভেলে কি করতে হবে? অ্যাটলিস্ট 55% মার্কস তোমাকে রাখতে হবে। এবার যদি তুমি, এটা জেনারেলদের জন্য, এবার এসসি এসটি হলে তার একটা রিল্যাক্সেশন তুমি পাবে, 50% ধরে নাও। ঠিক আছে, এবং তার সাথে তোমাকে কি করতে হবে? ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট নেট, অথবা তোমাকে সেট, নেট অথবা সেট, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাকে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, এটা ইউজিসি নেট হতে পারে অথবা সিএসআইআর নেট হতে পারে। নেট দুজন কন্ডাক্ট করে, একটা ইউজিসি করে একটা সিএসআইআর করে, অথবা ওয়েস্ট বেঙ্গলের যে সেট পরীক্ষা হয় সেই সেট পরীক্ষাকে তোমাকে কোয়ালিফাই করতে হবে। ঠিক আছে, নেট কোয়ালিফাই মানে তোমাকে আর সেটের প্রয়োজন নেই। আর সেট যদি কোয়ালিফাই করা থাকে তো তাহলে ভালোই, তাহলে ওয়েস্ট বেঙ্গলের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এইটা হলো আমাদের বেসিক ক্রাইটেরিয়া যে আমাদের কি কি প্রয়োজন রয়েছে। ঠিক আছে, এবার দেখে নাও যে পে স্কেল, তুমি যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করো তাহলে একাডেমিক লেভেল 10 হচ্ছে পে স্কেল থাকবে, মানে 57,000 থেকে 57,000। ঠিক আছে, তো 57,700, ঠিক আছে, মানে 57,700 or the amount as per relevant government, মানে পে লেভেল একাডেমিক লেভেল 10। ঠিক আছে, একাডেমিক লেভেল 10 যেটা রয়েছে সেই 10 লেভেল অনুযায়ী ওই 57,700, সরি আমি ভুল বললাম, একটু ভুল হয়ে গেল, সরি, 57,700 টাকা থেকে তোমার
বেসিক পে স্কেল শুরু হবে, যেটা একাডেমিক লেভেল 10 কে কভার করবে। ঠিক আছে, কোন কোন সাবজেক্টের জন্য বেরিয়েছে দেখে নাও। আর্টস, কমার্স, হিউম্যানিটিস, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, কমার্স, এডুকেশন, ল্যাঙ্গুয়েজ, ল, লাইব্রেরি সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, জার্নালিজম, মাস কমিউনিকেশন, এগুলো সবের জন্য রয়েছে। ঠিক আছে, এই সাবজেক্টগুলোর জন্য তোমার বেরিয়েছে। ঠিক আছে, পে স্কেল একাডেমিক লেভেল কত? পে স্কেল 10, মানে 57,700 টাকা থেকে তোমার পে স্কেল স্টার্ট হবে, এটা তোমার স্যালারি হবে। ঠিক আছে, আর তার জন্য তোমাকে কি করতে হবে? 55% মার্কস মাস্টার ডিগ্রিতে রাখতে হবে, এবং তার সাথে তোমাকে নেট কোয়ালিফাই করতে হবে, অথবা নেটের সাথে তোমাকে কি করতে হবে, তুমি যদি নেট না কোয়ালিফাই করে থাকো, তোমাকে ওয়েস্ট বেঙ্গলের যে সেট পরীক্ষাটা হয় সেই সেট পরীক্ষাটা তোমাকে কোয়ালিফাই করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে অনেকের মধ্যে, স্যার আমি তো নেট কোয়ালিফাই বা সেট কোয়ালিফাই করিনি, তাহলে কি আমি ইন্টারভিউটা দিতে পারবো না? অবশ্যই তোমরা ইন্টারভিউটা দিতে পারবে। তার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে দ্য অ্যাওয়ার্ড অফ ডিগ্রি টু ক্যান্ডিডেট রেজিস্টার্ড ফর দ্য পিএইচডি প্রোগ্রাম প্রায়র টু 11 জুলাই, মানে 11ই জুলাইয়ের আগে 2009, 11ই জুলাই 2009 তোমার পিএইচডি যেটা রয়েছে সেই পিএইচডি ডিগ্রিটা কিন্তু তোমাকে কমপ্লিটেড হতে হবে। এরকম অনেকেই রয়েছে আগের সময় যারা এখন যেমন নেট না কোয়ালিফাই করলে তুই পিএইচডি করতে পারবে না, কিন্তু একটা সময় ছিল পিএইচডি করার জন্য নেট লাগতো না। ধরো তুমি মাস্টার ডিগ্রি পাস করলে, যে ইউনিভার্সিটিতে পিএইচডি নোটিফিকেশন বেরোলো, সেখানকার এন্ট্রান্স এক্সাম যেটাকে বলে রিসার্চ এন্ট্রান্স টেস্ট, সেটা যদি তুমি পাস করো তাহলে তুমি ডিরেক্টলি পিএইচডিতে এনরোলমেন্ট হয়ে যেতে পারো, এনরোলড হতে পারো। তার জন্য তোমাকে নেট পরীক্ষা আর দিতে হতো না। এরকম ক্যান্ডিডেট যারা রয়েছে, যারা 11ই জুলাই 2009-এর আগে পিএইচডি প্রোগ্রামটাকে কমপ্লিট করেছো, তারা কিন্তু নেট সেটের দরকার নেই, তারা কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ তোমরা দিতে পারবে। অবশ্যই আরো কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন হচ্ছে পিএইচডি ডিগ্রি অফ দ্য ক্যান্ডিডেট অ্যাওয়ার্ডেড ইন দ্য রেগুলার মোড অনলি। অবশ্যই পিএইচডিটাকে তোমাকে রেগুলার মোডে হতে হবে। ঠিক আছে, পিএইচডি কি মোডে হতে হবে? রেগুলার মোডে হতে হবে। নেক্সট কি বলছে? পিএইচডি ইভালুয়েশন অফ পিএইচডি থিসিস অ্যাট লিস্ট 2 এক্সটার্নাল এক্সামিনার, মানে দুটো এক্সটার্নাল এক্সামিনার যাতে তোমার পিএইচডি থিসিসটাকে ইভালুয়েট করেছে এরকম যেন থাকে। নেক্সট হচ্ছে ওপেন পিএইচডি ভাইভাভসি ক্যান্ডিডেট হ্যাড বিন কন্ডাক্টেড, মানে তোমার পিএইচডি করার সময় যে ওপেন ভাইভা এক্সাম হয়, মানে তুমি যখন পিএইচডি যেটাকে তুমি সাবমিট করবে তখন যে ভাইভা এক্সামটা হবে সেটা ওপেন পিএইচডি ভাইভা ক্যান্ডিডেট হ্যাড বিন কন্ডাক্টেড, মানে অলরেডি সেটা কন্ডাক্টেড হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ক্যান্ডিডেট হ্যাজ পাবলিশ অ্যাট লিস্ট 2 রিসার্চ পেপার, দুটো রিসার্চ পেপার তাকে পিএইচডি চলাকালীন পাবলিশ করতে হবে। ঠিক আছে, তো নেক্সট কি বলছে? ক্যান্ডিডেট হ্যাজ মেড অ্যাট লিস্ট 2 প্রেজেন্টেশনস ইন কনফারেন্স সেমিনার বেসড অন ইজ পিএইচডি ওয়ার্ক, মানে সেই যে পিএইচডিটা করছে সে পিএইচডির উপর ভিত্তি করে অন্তত তাকে দুটো কনফারেন্স অথবা সেমিনার তাকে কি করতে হবে? অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো যদি তোমার থাকে তাহলে তুমি কি হচ্ছে, তোমার নেট বা সেট কোয়ালিফাই না করেও তুমি কি করতে পারবে? তুমি পিএইচডির ডিগ্রি দিয়ে তুমি সিএসসি বা কলেজ সার্ভিস কমিশনের জন্য পরীক্ষা বা ইন্টারভিউ সেটা তুমি দিতে পারবে। এরকম না যে তোমার নেট নেই সেট নেই কিন্তু পিএইচডি এখন অনগোয়িং, তাহলেও হবে না। পিএইচডি সাবমিট করেছো এখনো অ্যাওয়ার্ডেড হওনি, তাহলেও হবে না। পিএইচডি ফুল তোমার সাবমিটেড হতে হবে, প্লাস অ্যাওয়ার্ডেড হতে হবে, তার সাথে সাথে দুটো রিসার্চ পেপার জার্নাল থাকতে হবে, পিএইচডি চলাকালীন কনফারেন্স বা সেমিনার অ্যাটেন্ড করেছো এরকম থাকতে হবে। এই জিনিসগুলো যদি তোমার থাকে তাহলেই নেট সেট ছাড়া তুমি ডিরেক্টলি কলেজ সার্ভিস কমিশনের তুমি যে ইন্টারভিউ রয়েছে সেই ইন্টারভিউতে তুমি বসতে পারো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য। আর যদি তোমার নেট বা সেট কোয়ালিফাই থাকে তাহলে তোমার মাস্টার ডিগ্রিতে 55 রয়েছে, নেট বা সেট কোয়ালিফাইড, তুমি ডাইরেক্ট গিয়ে এই কলেজ সার্ভিস কমিশনে ইন্টারভিউটা তুমি অ্যাপিয়ার করতে পারো। এইবার আমার যে প্রশ্নটা রয়েছে, কলেজ সার্ভিস কমিশন পরীক্ষায় বসার জন্য ওয়েস্ট বেঙ্গলে যে পরীক্ষাটা হয় যাকে বলে সেট, কি বলা হয়? স্টেট এলিজিবিলিটি টেস্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এই যে তুমি দেখলে যে কলেজ সার্ভিস কমিশন যে তোমার ইন্টারভিউটা নিল, সেই ইন্টারভিউতে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হলো না। তার কারণ লিখিত পরীক্ষা আগেই ওয়েস্ট বেঙ্গল কি বলছে, কলেজ সার্ভিস কমিশন অলরেডি আগে থেকে সেট এক্সাম বলে একটা এক্সাম নেয় যেটাকে বলে স্টেট এলিজিবিলিটি টেস্ট, তার মাধ্যমে অলরেডি লেখা পরীক্ষা সে নিয়ে নেয়। তো এবার এরকম মানে নেই যে ওয়েস্ট বেঙ্গলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে তোমাকে সেটটা কোয়ালিফাই করতেই হবে। তুমি যদি নেট কোয়ালিফাই করে থাকো তাহলে তোমার আর তাহলে তো তুমি অল ওভার ইন্ডিয়াতেই এলিজেবল, তাহলে আর ওয়েস্ট বেঙ্গলে এসে সেট দেওয়ার দরকার নেই। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যদি তুমি সেট কোয়ালিফাই করো, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত কলেজ বা ইউনিভার্সিটি রয়েছে সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তুমি হতে পারবে। ঠিক আছে, চলো দেখে নাও কি বলছে। এই যে সিএসসি বা কলেজ সার্ভিস কমিশন, এইটা বা স্টেট সেট পরীক্ষা, এটাকে অর্গানাইজ করে কে? এটা অর্গানাইজ করে কলেজ সার্ভিস কমিশন, মানে স্টেট এজেন্সি। এই পরীক্ষাটাকে অর্গানাইজ করে কে? সিএসসি বা কলেজ সার্ভিস কমিশন, যেটা একটা স্টেট এজেন্সি। ঠিক আছে,
চলো এবার আমি তোমাদেরকে বলে রাখি, এই যে পরীক্ষাটা যে হয়, এই পরীক্ষাটার জন্য কখন ফর্ম ফিল আপ হয় বা কখন এক্সামিনেশন হয় তার একটা রাফ স্কেচ যেটা আগের বছর হয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। কারণ তোমরা হয়তো অনেকেই নেট বা সেটের জন্য প্রিপারেশন করছো। নেট তো তোমরা জানো জুনে 2026-এ হবে, কিন্তু অনেকে আবার নেটের সাথে সাথে সেটটাকেও ফিল আপ করতে চাও। কারণ নেট আর সিলেবাস, নেটের আর সেটের সিলেবাস একই সিলেবাস, আলাদা করে তোমাকে কিছু পড়তে হবে না। হয়তো তোমার নেটটা আটকে গেল কিন্তু সেটটা তোমার হয়ে গেল, তাহলে আবার যখন কলেজ সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরোবে তুমি অ্যাপ্লাই করে দিতে পারবে, তোমাকে বসে থাকতে হবে না। তাই আমি তোমাকে বলবো যতক্ষণ না তোমার কোনো একটা রাস্তা খুলছে তুমি নেট পরীক্ষা দাও, সেট পরীক্ষা দাও, যেটা তোমার সুবিধা হবে তুমি সেটা এগিয়ে যাবে, ঠিক আছে? তবে একটা কথা বলবো, যাদের নেট হয়েও গেছে কিন্তু জেআরএফ এর জন্য চেষ্টা করছো বা প্রসেসটার মধ্যে রয়েছো, আমি বলবো ওয়েস্ট বেঙ্গলের সেটের কোশ্চেন পেপার অবশ্যই তোমরা প্র্যাকটিস করো। কেন বলবো? কারণ ওয়েস্ট বেঙ্গলের সেটের পেপারটা এমনই একটা পেপার, অত্যন্ত স্ট্যান্ডার্ড পেপার হয়, ঠিক আছে? নেটের থেকেও তুলনামূলক কঠিন পেপার হয়। তা তোমরা প্র্যাকটিসের জন্য যদি চাও এই ওয়েস্ট বেঙ্গল সেটের পেপার কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো। এর জন্য যদি তোমাদের মনে হয় যে স্যার আপনি ইউটিউবে আমাদেরকে সেটের প্রিভিয়াস এর কোশ্চেন পেপারগুলোকে প্র্যাকটিস করান পেপার 1 এর জন্য, তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, সেই অনুযায়ী আমি কি করব এই ইউটিউবে তোমাদের জন্য সেটের পেপার 1 এর প্রিভিয়াস এর কোশ্চেন পেপারগুলো আমরা ডিসকাস করতে শুরু করব। ঠিক আছে, চলো দেখে নাও কি বলছে। এই যে সেট পরীক্ষাটা হয় ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষা, তো এর অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয় মোটামুটি 1 আগস্ট থেকে, মানে আগস্ট মাসে একদম ফার্স্ট উইকে 2025-এ শুরু হয়েছিল, ধরে নাও আগস্ট মাসে আবার 2026-এ এর অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন আসতে শুরু করবে। ঠিক আছে, এটা কিন্তু স্টেটের জন্য বলছি, মাইন্ড ইট, আমি কিন্তু কলেজ সার্ভিস কমিশনের জন্য বলছি না। কলেজ সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে, যেটা এপ্রিল অবধি চলবে, আমি বলে দিলাম। কিন্তু এইটা যেটা আমি তোমাকে বলছি এটা কিসের জন্য? এটা হচ্ছে সেট এক্সাম, মানে এই এক্সামটাকে লিখিত পরীক্ষা কোয়ালিফাই না করলে বা নেট কোয়ালিফাই না করলে তুমি কলেজ সার্ভিস কমিশনটাকে দিতে পারবে না। যদি তোমার পিএইচডি হয়ে থাকে তো আলাদা কথা, কিন্তু নর্মাল ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্য এই সেট বা নেটটাকে কোয়ালিফাই করতে হবে। ঠিক আছে, তাহলে সেটের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে? সেটের পরীক্ষা অনলাইন অ্যাপ্লিকেশন আসে আগস্ট মাসের ফার্স্ট উইকে, আর অ্যাপ্লিকেশন লাস্ট ডেট থাকে আগস্ট মাসের লাস্ট উইকে, মোটামুটি 1 মাস অ্যাপ্লিকেশন চলে। আর তোমার যদি তোমার কোনো প্রবলেম থাকে এডিটিং বগেরা এইসবগুলোর জন্য সেপ্টেম্বর থেকে, মানে সেপ্টেম্বরের ফার্স্ট সেকেন্ড উইকটা মোটামুটি সময় পাবে সেই এডিটিং করার জন্য। এবং ডেট অফ এক্সামিনেশন কবে হচ্ছে? 14ই ডিসেম্বর 2025, মানে ডিসেম্বর মাসে ধরে নাও তোমার পরীক্ষাটা হবে। আগস্ট মাসে অ্যাপ্লিকেশন বেরোবে, 1 মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে, সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কারেকশন উইন্ডো চলবে, আর ডিসেম্বর মাসে কি হচ্ছে এক্সামিনেশনটা কিন্তু কন্ডাক্ট হবে। ঠিক আছে, চলো এবার দেখে নাও এই যে পরীক্ষাটা হয় এই পরীক্ষার এলিজিবিলিটি কি রয়েছে। তাহলে তোমাকে তো স্টেপ ওয়াইজ এগোতে হবে, প্রথম সেট পরীক্ষা দিতে হবে বা নেট পরীক্ষা দিতে হবে, পাস করে তারপর তুমি কলেজ সার্ভিস কমিশন পরীক্ষা দিতে পারবে। কারণ কলেজ সার্ভিস কমিশনে দেখেছো নেট বা সেট কোয়ালিফাইড হতে হবে। তাহলে সেট কোয়ালিফাই করার জন্য কি কি এলিজিবিলিটি দরকার? অবশ্যই সেট কোয়ালিফাই করার জন্য তোমাকে 55% মার্কস কি করতে হবে? তোমার মাস্টার ডিগ্রিতে 55% ইকুইভ্যালেন্ট ডিগ্রি বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনে 55% মার্কস তোমার থাকতে হবে। মানে তুমি যখন নেট বা সেট পরীক্ষাটা দেবে তখন তোমার যেন মাস্টার ডিগ্রিতে 55% মার্কস যেন থাকে। ঠিক আছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, তুমি যদি পার্সুইং মানে মাস্টার ডিগ্রি করছো, ক্যান্ডিডেট হু আর পার্সুইং দেয়ার মাস্টার ডিগ্রি, তাহলেও কিন্তু তারা মানে তাদের ফাইনাল ইয়ার যেটা রয়েছে সেই ফাইনাল ইয়ারে কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে। ঠিক আছে, কি বললাম? এমন নয় যে তুমি মাস্টার ডিগ্রি চলাকালীন এই পরীক্ষা দিতে পারবে না, তুমি মাস্টার ডিগ্রি চলাকালীন তোমার পার্সুইং দিয়ে তোমাকে পরীক্ষাটা তুমি দিতে পারবে। তবে অবশ্যই যেন তোমার লাস্টে গিয়ে মাস্টার ডিগ্রিতে 55% মার্কস যেন থাকে। আর তুমি যদি এসসি এসটি পিডব্লিউডি এইসব ক্ষেত্রে থাকো তাহলে তোমার 50%, তখন আর 55% না, তখন তোমার 50% যেন মাস্টার ডিগ্রিতে থাকে। ঠিক আছে, এটা গেল এলিজিবিলিটি। নেক্সট তুমি দেখে নাও এবার কি কি সাবজেক্ট এখানে রয়েছে। এই সাবজেক্টগুলোর এখানে পরীক্ষা তোমার হয়, তোমরা এখানে দেখে নিতে পারো। যেমন আমার নিজের সাবজেক্ট যদি আমি বলি, জিওগ্রাফি হচ্ছে আমার নিজের সাবজেক্ট। এখানে দেখতে পাচ্ছ জিওগ্রাফি 13 নম্বরে রয়েছে। টোটাল 33 খানা সাবজেক্টের ওপর সেট পরীক্ষা হয়, তোমরা দেখে নিতে পারো। টোটাল 33 খানা সাবজেক্ট এখানে রয়েছে, এই 33টা সাবজেক্টের ওপর কিন্তু তোমাদের সেট পরীক্ষা কন্ডাক্ট করা হয়। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস কি, নেট আর সেটের মধ্যে পার্থক্য আমি তোমাদেরকে যদি বলি, নেট আর সেটের মধ্যে একটাই পার্থক্য আছে, বেশ কিছু আছে। যেমন ধরো নেট পরীক্ষাটা বছরে 2বার হয়, সেট পরীক্ষাটা কিন্তু বছরে 1বার হয়। ঠিক আছে, নেট আর সেটের মধ্যে আরো একটা পার্থক্য, নেট পরীক্ষা অনলাইন হয়। নেট পরীক্ষাটা কিরকম হয়? নেট পরীক্ষা কিন্তু তোমার অনলাইন হয়, নেট এক্সাম যেটা হয় সেটা অনলাইন হয়, অনলাইন হয়। ঠিক আছে, আর সেট এক্সাম যে পরীক্ষাটা হয়
সেটা কিন্তু অফলাইন হয়। সেটা কি হয়? সেটা কিন্তু অফলাইন হয়। সেট পরীক্ষাটা কি রকম হয়? সেট পরীক্ষাটা অফলাইন। ঠিক আছে, তাহলে নেট পরীক্ষাটা অনলাইন হলো, সেট পরীক্ষাটা কি হলো? অফলাইন হলো। নেট অনলাইন হয়, সেট হচ্ছে অফলাইন পরীক্ষাটা হয়। ঠিক আছে, এবার দেখো এখানে আমি যেটা বলি যে এখানে নেট আর সেটের সিলেবাস আমি কি বললাম? সেম। ওখানেও নেটের ক্ষেত্রে পেপার 1 থাকে এবং পেপার 2 থাকে, সেটের ক্ষেত্রেও পেপার 1 থেকে পেপার 2 থাকে। ঠিক আছে, পেপার 1টা মানে কমন পেপার সব সাবজেক্টের জন্য, পেপার 2 হচ্ছে তোমার নিজের সাবজেক্ট, যেমন আমার জিওগ্রাফি। এবার কি হচ্ছে, পেপার 1 এর ক্ষেত্রে 100 মার্কস রয়েছে, মানে 50টা কোশ্চেন রয়েছে, পার কোশ্চেন 2 মার্কস করে, তাহলে 50 ইনটু 2 মানে 100 মার্কস। আর এখানে পেপার 2 এর ক্ষেত্রে 100 কোশ্চেন রয়েছে, 100 খানা কোশ্চেন, 100 ইনটু 2 মানে হচ্ছে 200 মার্কস, 200 মার্কস। ঠিক আছে, তাহলে কি বললাম? তাহলে এবার তোমরা বুঝে গেলে যে পেপার 1 এর জন্য কতগুলো কোশ্চেন? 50টা, পেপার 2 এর 100টা কোশ্চেন, টোটাল মানে 100 খানা, 100 নম্বর এখানে আর 200 নম্বর এখানে, 200 100 মানে হচ্ছে 300। ঠিক আছে, এবার এখানে তুমি দেখে নাও যে এখানে কিন্তু নেট আর সেটের জন্য একটা পার্থক্য রয়েছে। নেট আর পরীক্ষা যদি তুমি দেখো, পেপার 1 পেপার 2 এর পরীক্ষার মাঝখানে কোনো গ্যাপ থাকে না, 3 ঘন্টা টানা পরীক্ষা হয়। কিন্তু সেটের পরীক্ষার ক্ষেত্রে একটা পার্থক্য রয়েছে, সেটা কিন্তু পেপার 1 হওয়ার জন্য 1 ঘন্টা, তারপর 30 মিনিটের ব্রেক হয়, তারপর আবার পেপার 2 হয়। যেমন দেখে নাও, প্রথম 1 ঘন্টা 1 আওয়ার কি হচ্ছে? পেপার 1 হয়। 10:30টা থেকে পরীক্ষা শুরু হয়, 11:30টা পর্যন্ত তোমার পেপার 1 হলো। ঠিক আছে, তারপর আবার 30 মিনিট গ্যাপ দিয়ে 2 ঘন্টার জন্য, 2 আওয়ার্সের জন্য, দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত তোমার পেপার 2 এর পরীক্ষা হয়। মাঝখানে 30 মিনিটের গ্যাপ, মানে 10:30টা থেকে 11:30টা অবধি পেপার 1 1 ঘন্টা হলো, তারপর 12:30টা থেকে আবার 2টো পর্যন্ত পেপার 2 হয়। ঠিক আছে, মানে এদিকে 1 ঘন্টা, ওইদিকে 2 ঘন্টা, মাঝখানে 30 মিনিটের গ্যাপ, যেটা নেটের ক্ষেত্রে কিন্তু থাকে না। নেটের ক্ষেত্রে টানা 1 ঘন্টা পরীক্ষা চলে। ঠিক আছে, চলে এবার দেখে নাও এখানে যে পরীক্ষাটা, তাহলে কি বললাম? একই কথা, যে পরীক্ষার টাইম শিডিউল কি থাকে? 10:30টা থেকে শুরু হয় পরীক্ষা, 10:30টা। 10:30টা থেকে পেপার 1 চলে কটা অবধি? 11:30টা পর্যন্ত পেপার 1 চলে। 11:30টা পর্যন্ত, 10:30টা থেকে 11:30টা পর্যন্ত পেপার 1 চলে। এবং পেপার 2 হচ্ছে মাঝখানে আবার 30 মিনিট গ্যাপ দিয়ে দুপুর 12টা থেকে শুরু হয়, দুপুর 2টো পর্যন্ত 2 ঘন্টা কি হচ্ছে? পেপার 2 এর পরীক্ষা চলে। ঠিক আছে, এবার একটা জিনিস তোমাদের বলে রাখি, সিলেবাস। সিলেবাস কিন্তু নেটের সিলেবাস আর সেটের সিলেবাস একই সিলেবাস। ঠিক আছে, নেট আর সেটের সিলেবাস কিন্তু একই, কোনো রকম কোনো পার্থক্য নেই। তাই নেট যারা যারা প্রিপারেশন করছো, যারা নেট এখনো ক্লিয়ার হয়নি, আমি তাদেরকে বলবো অবশ্যই সেটটাও তোমরা দিতে থাকো, কারণ দুটোর মধ্যে যে কোনো একটাও যদি ক্লিয়ার হয়ে যায়, তুমি আস্তে আস্তে তোমার কেরিয়ারটাকে এগোতে পারবে। ঠিক আছে, এইবার তোমাদেরকে বলে রাখি, এই হচ্ছে আমাদের ফোন নাম্বার, যেখানে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন করতে চাও, জাস্ট একটা হাই লিখবে, হাই লিখে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে 8159916685 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। এই গ্রুপে জয়েন করলে কি হবে, এরকমই বিভিন্ন ধরনের আপডেট আমরা কখন কখন ক্লাসেস নিয়ে আসবো। এরপর আমাদের কিছুদিন পর থেকে ক্লাসেস শুরু হয়ে যাবে, সেট বলো, নেট বলো, এই সমস্ত এক্সামকে টার্গেট করে আমরা কিন্তু শুরু করে দেবো কি আমাদের প্রিপারেশন। এবং সব থেকে বড় ব্যাপার, কোথায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট চলছে, কোথায় পিএইচডির এনরোলমেন্ট চলছে, সমস্ত আপডেট কিন্তু তুমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে পারবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, আমি প্রতিদিন এখানে কিছু ছোট ছোট কোশ্চেন দিই, সবাই সেটাকে সলভ করে এবং আমি সেটা রাতের বেলা গিয়ে সেটাকে দিনের শেষে তার অ্যানালিসিস করে দিই। এরকম বিভিন্ন অ্যাক্টিভিটি কিন্তু আমাদের গ্রুপটার মধ্যে চলছে অলরেডি। তাই প্রচুর স্টুডেন্ট জয়েন করে গেছে। তোমরা যদি এখনো না জয়েন করে থাকো, এই নাম্বারটা জাস্ট একটা হাই লিখে পাঠাও, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করার লিঙ্কটা কিন্তু পেয়ে যাবে। আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল সেট এবং নেট নিয়ে তোমরা যদি মনে করো, ওয়েস্ট বেঙ্গল সেটকে পার্টিকুলারলি যদি তোমরা মনে করে থাকো যে তোমাদের ক্লাসেস দরকার, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে তোমরা বলো কি ধরনের ক্লাসেস তোমার দরকার, তাহলে আমরা সেটা অ্যাওয়ার্ড হয়ে যাব এবং সেই অনুযায়ী তোমাদেরকে আরো বেশি করে আমরা ক্লাসেস ইউটিউবে দিতে পারবো। ঠিক আছে, আশা করি পুরো বিষয়টা বুঝেছো। যাদের যাদের নেট বা সেট কোয়ালিফাই রয়েছে, তাদেরকে আমি বলবো এই যে টাইমটা তোমরা দেখতে পাচ্ছ, এই টাইমের মধ্যে তোমরা তোমাদের এই কলেজ সার্ভিস কমিশনের যে ফর্ম ফিল আপটা সেটা করে ফেলো। আর যাদের যাদের তোমার মনে হচ্ছে যে নেট বা সেট কোয়ালিফাইড নেই, তাহলে নেটের জন্য তো জুন 2026-এ তুমি পরীক্ষা দেবেই, তার সাথে সাথে সেটের পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে আগস্ট মাসে, সেটের ফর্ম ফিল আপটা তুমি করে দেবে। তার মানে দেখো, এখন তোমার ব্যাক টু ব্যাক পরীক্ষা, জুনে পরীক্ষা, আবার আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, ডিসেম্বরে পরীক্ষা, মানে এই বছর ব্যাক টু ব্যাক। আবার ডিসেম্বরে কিন্তু নেটেরও পরীক্ষা হয়, নেট হবে সেট হবে, মানে এই বছরে তুমি 3টে অপশন তুমি পাচ্ছ, জুনে নেট, ডিসেম্বরে নেট এবং সেট দুটোই। তাড়াতাড়ি করে সিলেক্ট হয়ে যাও, যাতে করে কি হয়, নেক্সট বার যখন কলেজ সার্ভিস কমিশনের এই রিক্রুটমেন্টটা বেরোবে, এবছর যদি তোমার নাও হয়ে থাকে, নেক্সট ইয়ার যাতে কলেজ সার্ভিস কমিশনের রিক্রুটমেন্টে তুমি তোমার ফর্মটা ফিল আপ করতে পারো এবং যাতে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার যে পরীক্ষা বা ইন্টারভিউ সেটা বুঝতে পারো এবং
বা ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গের যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজে তুমি একটা সহকারী অধ্যাপক হিসেবে জয়েন করতে পারো, যেটা তোমার বহু দিনের স্বপ্ন। ঠিক আছে, আশা করি পুরো জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। ওয়েস্ট বেঙ্গল স্টেট কি, কলেজ সার্ভিস কমিশন কি, এটার মাধ্যমেই আমি তোমাদের পুরো জিনিসটা বুঝিয়ে দিলাম। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিও সেই সমস্ত বন্ধুদের সাথে যারা কিনা নেট সেট, কলেজ সার্ভিস কমিশন বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার স্বপ্ন দেখে, যাতে তারাও এই ভিডিওটা দেখে নিজেদের গাইড করতে পারে বা নিজেদের একটা গাইডেন্স করতে পারে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।